আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি ঘুরতে বের হইলাম বাড়ির পাশে। আসলে আমাদের বাড়ির পাশে ঘোরার মতো একটি জায়গা আছে, এই যে দেখেন জঙ্গল। বাড়ির পাশেই একটা সুন্দর একটা জঙ্গল। আহ, মনে হয় যে একটা পাহাড়ি এলাকার মতো, খুব সুন্দর লাগে দেখতে। ওই যে পাশে একটা বিল দেখা যায়, তো দুর্ভাগ্য বিলের দিকে আমি যেতে পারতেছি না, এই জন্য যে মনে করেন এখানে বৃষ্টির পানির কারণে যাওয়া যাচ্ছে না। তো আমি আপনাকে দেখাচ্ছি, এখানে আমরা মূলত অবসর সময়ে একটু ঘোরাফেরা করি, এখানেই অন্যরা আসে। তো এই যে আমি একটু একটু করে হাঁটতেছি, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেছি, খুব ভালো লাগে। দেখেন কি জঙ্গল, কি পরিবেশ, খুব ভালো লাগে। আসলে কিছু গ্রামে যদি এখানে এরকম কিছু পরিবেশ না থাকে তাও ভালো লাগে না। গ্রাম তো গ্রামই, কিছু সবুজ গাছপালা না থাকলে ভালো লাগে না। তো আমি আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি আস্তে আস্তে। যাই হোক, আপনারা দেখবেন। আমি এখানে ঘুরতে আসছি, যে দেখেন কি জঙ্গল। এখানে আহ, প্রায় সময় এখানে সাপ বিচ্ছু দেখা যায়, মানে বড় বড় সাপ দেখা যায়। আর রাতে অনেক সময় এখানে আসলে নাকি জিনভূতের কিছু আকৃতি পাওয়া যায়। আর সন্ধ্যার পরেই শিয়ালের ডাক শুরু হয়ে যায়। তো আসলে ভালো লাগে এই পরিবেশটা আমার কাছে। এখানে ওই যে পানি জমে আছে বৃষ্টির কারণে, কারণ যখন গরম থাকে তখন আমরা এখানে বসি। ওই ওদিকগুলো বিল, যে দেখেন ও যে বিল দেখা যায়, কিন্তু বিলে যেতে পারতেছি না আমি পানির কারণে। তো এখানে আমরা প্রচুর গরম যখন হয় তখন আমরা এই যে মাঠের মধ্যে, এটা একটা মাঠের মতো পরিবেশ, জমিটা, এখানে আমরা বসি এবং আমরা বাতাস অনুভব করি এখান থেকে, খুব ভালো লাগে। তো আপনারা দেখতে থাকেন। এই যে এখানে তাল গাছও আছে। আমার বাড়ির পরিবেশ, বাড়ির পাশের পরিবেশ খুব ভালো লাগে। সব মিলিয়ে খুব ভালো একটা পরিবেশ, সবুজে ভরা, সবুজে ঘেরা, সুন্দর একটি পরিবেশ। আমি এখানে আমরা আসি, প্রায় সময় আসি এখানে। তো অন্যরাও আসে, এখানে বসে বসে আমরা গল্প গুজব করি। জঙ্গল দেখেন, কিছুদিন আগে এখানে বিরাট বড় একটা সাপ দেখা গেছিল, যা দেখে নাকি যারা যারা দেখছেন তারা দেখে মানে আতঙ্ক হয়ে গেছে। আসলে আমিও দেখছিলাম। তো প্রায় দেখা যায় এখানে সাপ বিচ্ছুর কোম্পানি, এটা মনে করেন জায়গাটা তো এরকম একটা নির্জন জায়গা। আর সন্ধ্যার পরে এখানে আসলে ঝিনভূতের একটু আনাগোনা দেখা যায়, অনেকে দেখে। এই যে দেখেন ভাই, যে ঘূর্ণিঝড় রিমালের কারণে একটি গাছ ভেঙে গেছে, গাছটি দেখেন। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে এই গাছটি ভেঙে গেছে, অনেক মোটা একটি গাছ। তো যেদিন ঘূর্ণিঝড় হয়েছিল তখন তো মানে আমরা কি বলবো, যে গ্রামের মানুষ কি যে দেখলাম। তারপর আল্লাহ তালা আমাদের যে মানে হেফাজতে রাখছেন, এটি আমাদের সবচেয়ে বড় পাওয়া। তো যাই হোক, আমি ওই দেখেন আমাদের বিলটা আসলে আমি দেখাতে পারতেছি না, জুম করছি একটু, কারণ পানির জন্য আমি ওখানে যাইতে পারতেছি না। এই যে ঘূর্ণিঝড়ের সময় যে প্রচুর বৃষ্টি হয়েছিল, তো এর থেকে মানে পানি জমে আছে, এই জন্য আমি প্যাক কাদার কারণে ওখানে যাইতে পারতেছি না, বিধায় আমি বিলটাও দেখাতে পারতেছি না। এই যে দেখেন জঙ্গলগুলো, এটা বাঁশের জার। তো এখানে এখনও বাতাস বইতেছে, প্রচুর বাতাস। আর গরমের সময় এমনি এখানে একটু বসলে, যত গরমে থাকুক, এখানে বসলে এই যে এই জমিটার মধ্যে বসলে অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। আমরা ঠান্ডা বাতাস অনুভব করি এখান থেকে। তো এখানে আমরা সবাই আসি। তো পরিবেশটা অনেক সুন্দর দেখেন। ওই যে একটি ছেলে বসা আছে, তো আমরাও এখানে বসি, বসে বসে আমরা বিশ্রাম নিই আর কি। তো আমি এখন আস্তে আস্তে আমার বাড়ির দিকে যাচ্ছি। আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম আর কি, আমাদের বাড়ির পাশে দেখেন আমাদের পুকুর পাড়, কি জঙ্গল রে ভাই। এখান থেকে কিছুদিন পর পরই বড় বড় সাপ মারা হয়, গোখরা সাপ মারা হয় এখান থেকে। খুব ডেয়ারিং সাপগুলো দেখলে ভাই, এত বড় বড় সাপ। তো এখানে অনেকে যাইতে ভয় পা। তো গরমের সময় আমরা যাই, আমরা আসলে এই দিক দিয়ে আসা যাওয়া করি, তো আমরা যাই সাহস রেখে ইনশাল্লাহ।
তো আপনারা দেখতে থাকেন। আমি আপনাদেরকে সব আরও কিছু ভিডিও আমি তুলে ধরবো। আমি যেখানে যাই সেখান থেকে আমি আমি ভিডিও করব। তো আপনারা দেখতে থাকেন। তো আসলে আমার এগুলির প্রতি নেশা বেশি, যে ভিলেজ ন্যাচারালগুলোর প্রতি আমার ভিডিও করতে ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমি আসলে এগুলো নিয়েই ভিডিও করি। এবং চলা না চলা সেটা হলো আপনাদের কাছে, ভিডিও কতটুকু চললো না চললো সেটা আমি আসলে ভাবি না। তবে আমি আমার মতো করে প্রাকৃতিক দৃশ্যগুলো মানে খুব সুন্দর করে আমি সুন্দর দৃশ্যগুলো ভিডিও করার চেষ্টা করি, কারণ আমার কাছে অনেক ভালো লাগে এই ন্যাচারালগুলো। তো যাই হোক, আমি যেখানে যাই ইনশাল্লাহ বাংলার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনাদের সামনে আমি আবারও উপস্থিত হওয়ার চিন্তা ভাবনা করছি। ইনশাল্লাহ পরবর্তী ইনশাল্লাহ আমি আরও কিছু আপডেট দিব, আমি নতুন নতুন কিছু ভিডিওর কাজে হাত দেব। আপনার পাশে থাকে এই যে দেখেন আমাদের বাড়ির কাঁঠাল কত সুন্দর। তো এই আর কি, দেখতে থাকেন। পরবর্তীতে ইনশাল্লাহ নতুন আপডেট দেবো, সে মতো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।